হ্যালো বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিও। আজকে আমরা চলে আসছি তপোবন দেখতে যাওয়ার জন্য, যেখানে তোমার লব কুশ জন্মগ্রহণ করেছিল। তো সেই জায়গাটা আমরা আজকে যাব। তো ওটার জন্য বেরিয়ে পড়েছি। যে পেছনে দেখছো বাইক, এই বাইকে করে আমরা ওইখানকে যাব। প্রায় 46 কিলোমিটার দূরত্ব। আর ওখানে কি কি রয়েছে সব কিছু আমরা শেয়ার করব। তো চলুন যাওয়া যাক। তপোবন যাওয়ার জন্য আপনার ঝাড়গ্রাম থেকে লতাশুলি হয়ে গুপ্তবনি দিয়ে রোহিণী দিয়ে আপনারা যেতে পারেন তপোবন। আপনাদের জন্য এই লোকেশনটি আমি দিয়ে দিলাম। যদি আপনারা যেতে চান তো এই লোকেশনে আসতে পারেন। সুন্দর প্রকৃতিকে এনজয় করতে করতে আমরা চলে এলাম সুবর্ণরেখা নদী। এই নদী নিয়ে বলা হয় যে আগেকার যুগে এই নদীতে স্বর্ণ পাওয়া যেত, তার জন্য এই নদীর নাম হয়েছে সুবর্ণরেখা। আর এই নদী পার হতে আমাদের টিকিট মূল্য লাগলো 25 টাকা বাইক সমেত। তো চলুন নদীটা পার হয়ে যায়। আমরা এই যে তপোবনের জন্য আসার জন্য যে সুবর্ণরেখা নদী পেছনে রয়েছে, এটা পের হলাম। আর মাত্র 7 কিলোমিটার এখান থেকে। তো ওই জায়গাটা যাব। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ আমার সঙ্গে দুজন রয়েছে, আর এই গাড়িটা নিয়ে আমরা আসছি। আর পেছনে দেখছি সুবর্ণরেখা নদী, এ পের হয়ে এলাম। এবার এই রুট দিয়ে আমরা যাব তপোবন। চলো যাওয়া যাবে। তপোবন যাওয়ার আগে এখানে একটা রামেশ্বরের মন্দির, শিব মন্দির পড়বে। তো যদি চাইতো তোমরা ওটা দেখে নিয়ে তারপর তপোবনে যেতে পারো। তো ওটা দেখার জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। এই যে সামনে সিঁড়ি দিয়ে উপরে গেলে এখানে রয়েছে সেই শিব মন্দিরটি। তো চলো উপরে যাওয়া যাক। আর এই যেখানে বাইক দাঁড়ানো, শিব মন্দির, তো রামেশ্বর শিব মন্দির নামে এটা পরিচিত। যদি তোমরা এখানে তপোবন দেখতে আসো তো অবশ্যই এই মন্দিরটির ভিতরে প্রবেশ করতে পারো। তো সকালবেলা আর সন্ধ্যাবেলা পুজোটা হয়। তো আমরা অফসাইড আছি, এই জন্য মন্দিরের দ্বার এখন বন্ধ আছে, এই জন্য লোকজন নেই। দু একটা ভক্ত সকালবেলা পুজোতে আসে, আর আমরা দুপুরবেলা আসি। রামেশ্বর মন্দির দেখার পর আমরা মেন যে স্পট তপোবন সেটার জন্য রওনা দিলাম। ভয়ে ভয়ে, কেন এখানে হাতির ডর। তো চলো এবার গাড়ি নিয়ে মেন যে স্পট সেখানে যাওয়া যাক প্রকৃতিকে এনজয় করতে করতে। এই যে এখানে হাতির যে এটা মানে এখানে সবসময় হাতি থাকে। তো এই জন্য এখানে টাওয়ারটি মানে সাহায্যের জন্য যদি কেউ মানে বিপদে পড়ো তো এই টাওয়ারটি উঠতে পারো। আর কেউ যদি এখানে এসে থাকো তো লোকালিটি কাকু নিয়ে আসে, সবসময় এখানে হাতি রয়। তো যদি আপনারা এখানে ঘুরতে আসেন তো লোকালিটি আর না তো খোঁজ খবর নিয়ে আসবেন যে এখানে হাতি আছে কিনা, আর না তো বিপদে পড়তে পারে। চলুন এবার তপোবনের ভিতরে যাওয়া যাক। এই জায়গাটায় আগে বাল্মীকি মুনির আশ্রম ছিল, তো এখন পরিবর্তন হয়ে সরকারে খুব উন্নত মানে মানে ব্যবস্থার জন্য করেছে। তো চলো এই ভেতরে কি কি আপাতত সেই আগেকার স্মৃতি রয়েছে আর কি কি নাই সব কিছু দেখাবো। এই আশ্রমের দেখাশোনা এখনো সেই আগেকার সাধু সান্দ্রাই করে। এখানে সবসময় হোম চলতে থাকে। যদি আপনারা হোমে আহুতি দিতে চান তো পাশের জঙ্গল থেকে কাটা নিয়ে এখানে আহুতি দিতে পারেন। এছাড়া এখানে লব কুশের মূর্তি এবং শ্রী বজরাঙ্গবলী মূর্তি রয়েছে, একটি মহাদেবের মন্দির রয়েছে, এই বাল্মীকি মুনির স্তূপ রয়েছে, এছাড়া মাতা সীতার মন্দির রয়েছে এই আশ্রমে। এখানে আগেকার স্মৃতি বলতে এখানে কিছুই নেই, যাটুকু হয়েছে এখন সরকার থেকে উন্নত হয়ে একটু উন্নত হয়েছে এই আশ্রম। এটা পুরোটাই সরকারি রিজার্ভ ফরেস্ট। তো এখানে কিছু কিছু জায়গায় হাতি রয়েছে। তো পাবলিক এখানে আসতে পারে এই তপোবনটা আশ্রমে। মাতা সীতা লব কুশের জন্মগ্রহণ দিয়েছিল। কেন যখন শ্রী রামচন্দ্র বনবাসে মাতা সীতাকে পাঠিয়ে দিয়েছিল তখন এইখানেই মাতা সীতা রয়েছিল। আর এই নদীটা দেখতে পাচ্ছ, এটা বলা হয় যে মাতা সীতা তার একটি কড়ি আঙুলের দিয়ে এই নদীটি এনেছিল। সুবর্ণরেখারই একটি অংশ এই নদীটি। তপোবনটি পশ্চিমবঙ্গ সরকার অন্তর্গত। আর এই যে এখানে দেখতে পাচ্ছ তপোবন লেখা আছে, চাঁদাবিলা খড়গপুর বন বিভাগ দপ্তরের অন্তর্গত এই তপোবনটি পড়ে। তো এই বনটি মানে ঘুরতে এলে অবশ্যই লোকালিটির কাকু নিয়ে আসবে।
তবে এই জায়গাগুলো পুরো রিভিল মানে দেখতে পাবে, আর না তো তোমাদের কিছু না দেখে চলে যেত। যেমন এটা তপোবনের যে মেন স্পট ওখান থেকে কিছুটা দূরে রয়েছে। তো চলুন এবারে এখানে সিনারিটা আমরা দেখাই। ছোট্ট এই নদীটি ছোট্ট একটা নদী, তো এটারও একটা ড্যাম বানানো হয়েছে এখানে দেখছো। আর বন্ধুরা ড্যাম খোলার চেষ্টা করছে, তো অবশ্যই এটা খোলা উচিত নয়, কেন ওই সাইড দিয়ে তবু অনেক ভক্তরা আসে মানে অনেক সময় দেখার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে এই সাইড দিয়ে জল বেরোচ্ছে, আর এই জলটাই ওখানে তবুবনের ওখানকে যাচ্ছে, যে মেন মানে তপোবনের যে আশ্রম রয়েছে ওখানকে যাচ্ছে। দেখতে পাচ্ছ এই সাইডে জল আছে, এটা দিয়ে যাচ্ছে। মোটামুটি জলের স্রোত মোটামুটি ভালোই আছে দেখতে পাচ্ছ। আর এগুলো খোলা হয় যখন জল বেশি হয়ে যায়, আর না হলে এখানে জল খুবই কম খোলা হয়। এখানে জল কম খোলা হয় কারণ ও সাইডে অনেক সময় জল বেশি ছেড়ে দিলে ও সাইডে যারা দর্শনার্থী আসে তাদের অসুবিধা হয়ে যাবে বলে এখানে একটা ড্যাম বানানো হয়েছে, মানে ড্যাম বানানো হয়েছে যাতে ওখানে অসুবিধা না হয়। তো বোন দেখা আমাদের কমপ্লিট, আজকের ভিডিও এখানে শেষ। আবার দেখাবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও। তো আজকের মতো বাই বাই।